তো ভিডিওটা আমি করতাম না, এই কারণে বলবো। মেয়েটা কী দোষ ছিল? মেয়েটা তো আমাদের সমাজের সেবা করতো না, মেয়েটা ডাক্তারি পড়ছিল, মেয়েটা সমাজের সেবা করতো। কিছু রাক্ষস আর কিছু রাবণের জন্য কি আমাদের এটা হয়েছে। সবাই কিন্তু রাম হয় না, সব ছেলেরা, কিছু কিছু ছেলে রাবণের মতো হয়। তাই দেখো মেয়েটাকে অবস্থায় কী করেছে। আরে ভাই, তোদের ঘরে তো মা বোন আছে না, তোরা কেন এরকমটা করিস একটা মেয়ের সঙ্গে? মেয়েটা তোদের কোনো ক্ষতি করেনি? কোনো ক্ষতি করেছিল? কোনো ক্ষতি করেনি। তাহলে মেয়েটা কেন আজকে এটা এর মুখোমুখি হতে হলো? কেন? মেয়েটা তো নিশ্চয়ই মানুষের ডাক্তার করেছিল, সে মানুষের সেবা করতো। আর এমনকি দুটো মেয়ে কীভাবে একটা মেয়ের জীবনটা নষ্ট করতে পারে? সঙ্গে দুটো মেয়ের ওর সঙ্গে ইনভলভ ছিল, কেন? এটা হবে কেন? আজকালকার সমাজে কি এটাই? দেখো তোমরা দৃশ্যটা কেমন, এটা কি ভাবা যায়? দুটো মেয়ে সঙ্গে সঙ্গে আবার ওদের ছেলেগুলোর সঙ্গে ইনভলভ ছিল, কেন হবে এটা? মানে তোদের কি বাড়িতে মা বোন নেই ভাই? তুই তোরা প্রেম ভালোবাসা করলি, বিয়ে কর, সেটা ব্যাপার আলাদা। তুমি এটাকে এরকমভাবে দর্শন করলি তোরা এতজন মিলে, তাদের বিচার চাই। আমরা বিচারটা নেবই আমরা, ঠিক আছে? এই যে আজকে মিছিল, কালকে মিছিল, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমাদের দেশের মুখ্যমন্ত্রী কী বলছে? 10 লাখ টাকা দিয়ে দেবো। আরে আজকে তোর বাড়ি মেয়ের সঙ্গে হতো, এটা তুই কি ঠিক করতে পারতিস? 10 লাখ টাকা দিয়ে পারতিস কি? পারতিস না। তাই ভাই তোমাদেরকে বলছি, তোমরা বিচারটা করো, যেন কোনো ছেলে দ্বিতীয়বারে নেক্সট টাইম জানি সাহসটা পায় না, ঠিক আছে?